আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন। ডক্টর ইউনূসের আন্তরিক কৃতজ্ঞতা। লন্ডনের আকাশে তখন ঘন কুয়াশা। লন্ডন হচ্ছে সেই মঞ্চ যেখানে মুখোমুখি হচ্ছেন জাতির দুই মেরুর প্রতিনিধিত্বকারী দুই ব্যক্তি। একদিকে শান্তির বার্তাবাহক ইউনূস, অন্যদিকে দমন পীড়ন দুর্নীতির প্রকৌশলী জয়। সফর ঘিরে তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা, রয়েছে কৌতূহল। ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস এবং তার শাগরেদরা ধরা খাইছে, লন্ডনে ধরা খাইছে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, ভিডিওর মূল অংশগুলো আপনারা দেখেছিলেন শুরুতেই, ভিডিও পুরোটাই দেখাবো আপনাদেরকে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সজীব ওয়াজেদ জয় তিনি সেখানে যাচ্ছেন ডক্টর ইউনূসকে বাধা দিতে, এবং সেইখানে কি একটা অবস্থা দেখলে পরে আপনারা অবাক হতে বাধ্য হবেন। এবং এটাও শোনা যাচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা হইতে পারে, এবং তার যে বাকি উপদেষ্টা রয়েছে তাদেরকে নিয়েও বিতর্ক। এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন তারেক রহমান। গণ অধিকার পরিষদের নেতা ছিলেন। চলেন কি বলছেন তিনি আমরা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর ঘিরে তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা, রয়েছে কৌতূহল। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তারেক রহমানের এমন দাবি, এবং টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মাত্র দল ডিসেম্বর নির্বাচন চায় এমন মন্তব্যের কারণে যে উত্তাপ চলছিল তার নিরসনে সবার দৃষ্টি এখন প্রধান উপদেষ্টার লন্ডন সফর ঘিরে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের সাথে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছে, তবে তা কি এবার লন্ডন সফরে নিরসন হচ্ছে? দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদন বিশ্লেষণে বিবিসি বাংলা জানায়, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। তবে ঢাকা বা লন্ডনে কোনো কূটনৈতিক বা দলীয় সূত্র এখনো এই বৈঠক চূড়ান্ত হওয়ার তথ্য দিতে পারেনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিএনপির তরফে এই বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোড ম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমতের ওপর জোর দেওয়া হচ্ছে। আর সরকারের তরফ থেকে বলা হচ্ছে সরকার প্রধান ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। তবে বিএনপি বৈঠকের বিষয় একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করছে। আগামী 9 জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন লন্ডনে পৌঁছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন বলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার সূত্রে তার শাগরেদরা ধরা খাইছে। প্রথম দফায় পররাষ্ট্র উপদেষ্টা ফাঁস কইরা দিল মানবিক করিডোর দেওয়া হবে। এরপরে ঠেলাই পয়রা শফিক সাহেব বলল এই ধরনের করিডোর নিয়ে কোনো আলোচনা হয় নাই। এরপরে খলিল সাহেব এসে বলল এই ধরনের করিডোর দেওয়া হবে না। এরপরে ডক্টর ইউনূস নিজেই ইঙ্গিত দিয়ে বলল একটা ত্রাণ চ্যানেল করা হবে। পরবর্তীতে খলিল সাহেব আবার বলল যে একটা ত্রাণ চ্যানেল করা হবে। এখন ত্রাণ চ্যানেল হবে এটা না মিসাইল চ্যানেল হবে সেটা পরের বিষয়। এই যে দফায় দফায় এক একজন মিথ্যা কথা বলল, এর জবাব কোন বাপের বেটা দেবে? তাই না? আমরা শেখ হাসিনার সময়ে বলছিলাম শেখ হাসিনা খাইছে ধরা, আওয়াল চোরা খাইছে ধরা। এটা আমি হিম্মত নিয়ে বলছিলাম। নির্বাচনের ওই দিনে কারো কথা বলার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। ওই সময় ডক্টর ইউনূসও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বলে নাই ভোটাধিকারের প্রয়োজন আছে। আমরা যখন গুম খুনের শিকার হচ্ছিলাম তখনও ডক্টর ইউনূস কোনোদিন স্ট্যান্ড নেয়নি, তখন আমাদেরকেই কথা বলতে হয়েছে। আজকে সার্বভৌমত্বের বিষয়ে আমরা যখন কথা বলছি তো এনজিওর দালাল কিস্তি তোলা লোকগুলো এখানে এসে আমাদেরকে গালিগালাজ করছে। কিন্তু সার্বভৌমত্বের বিষয়ে যে বাটপাড়িটা ডক্টর ইউনূস এবং তার গং করলো, আজকে জাতিসংঘের মানে প্রতিনিধির কথায় প্রমাণ হয়ে গেল যে এই মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশ সম্পৃক্ত ছিল, এবং বলছে এইভাবে বাংলাদেশ একটা মানবিক করিডোর করতেছিল যেটাতে জাতিসংঘ সম্পৃক্ত না। অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলছিল জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর হচ্ছে। আবার ডক্টর ইউনূস ফেসবুকে পোস্ট দিচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ চ্যানেল হচ্ছে। আবার খলিল সাহেব বলল ত্রাণ চ্যানেল হচ্ছে। কিন্তু সবাই আবার কে যে কার পক্ষে বলছে কে যে কার বিরুদ্ধে বলছে নিজেরাও এরা জানে না।
এই যে সার্বভৌমত্বের ইস্যুতে একটা মিথ্যাচারিতা, জোচ্চুরি এবং বাটপারি ডক্টর ইউনূস এবং তার গংরা করলো, এই যে সার্বভৌমত্বের বিষয়ে লুকোচুরি, ডক্টর ইউনূসকে যখন আমরা ওই যে ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, একটা করে রাজনৈতিক দলগুলো আমরা জিজ্ঞাসা করলাম যে মানবিক করিডোর, ত্রাণ চ্যানেল এই বিষয়ে আপডেট কি, উনি খিচ মাইরা করে শুনতেছে, কথা কয় না। আবার আরেকজন এসে বলে মানবিক করিডোর বিষয়ে জানতে চায়, আবার শক্ত করে চুপ করে বসে থাকে, মুখে টেপ দিয়ে লাগায় রাখছে যে মানবিক করিডোর বিষয়ে একটা কথা বলবে না, সাংবাদিক জিজ্ঞাসা করলে বলবে না, রাজনৈতিক দল জিজ্ঞাসা করবে না, কারণ ওনার একটা কমিটমেন্ট ছিল আমেরিকার কাছে যে এইখানে মানবিক করিডোর দেবে, এইখানে যুদ্ধ চ্যানেল দেবে, যার মধ্য দিয়ে রাখাইন আর্মিকে অস্ত্র সরবরাহ করবে। আমেরিকা রাখাইন আর্মিকে দিয়ে প্রক্সি যুদ্ধ করবে, এই তো প্রক্সি যুদ্ধ করবে। আর ওইদিকে চায়না জান্ত সরকার দিয়ে প্রক্সি যুদ্ধ করবে। একটা প্রক্সি যুদ্ধ হবে যেটা আমেরিকা এবং চায়না যুক্ত হয়ে যাবে, পরস্পর যুদ্ধ করবে। এইবার বাংলাদেশের নাগরিকরা বলেন, বাংলাদেশ চায়নার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে কিনা? বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চায়না বেশি জরুরি না আমেরিকা বেশি জরুরি? চায়না বেশি জরুরি না ইন্ডিয়া বেশি জরুরি? এই কথার জবাব দিবেন যে আমাদের কে প্রাসঙ্গিক বেশি, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কে বেশি হেল্পফুল, আমেরিকা না চায়না, চায়না না ইন্ডিয়া? গাধাগুলো এগুলো বুঝবে না, আমাদের এসে গালিগালাজ করবে। কিস্তি তোলা লোকগুলোকে আমাদের পিছনে লাগাই দিছে যে যাও তারেকের বিরুদ্ধে লাগো, যাও অমুকের বিরুদ্ধে লাগো। আর কিছু ইউটিউবার যারা আগে ছিল সরকারের বিরুদ্ধে, তারপরে তাদের কথা মতো কিছু উপদেষ্টা নিয়োগ দিছে, এরপর থেকে তারা সরকারের পক্ষের লোক হয়ে গেছে। সরকারকে ততক্ষণ পর্যন্ত গ্রিপে নিতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত সরকারকে গালিগালাজ করছে। যেই আসিফ মাহমুদ ফ্রান্সে গিয়ে মিটিং করছে, তারপর থেকে বদলে গেছে, তার কথা মতো বিভিন্ন উপদেষ্টা নিয়োগ হয়েছে, এখন সে সরকারের পক্ষের লোক, সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছে। কিন্তু সার্বভৌমত্বের যে সংকট, এটা তো বুঝতে হবে। আমরা কথা বললে বলতেছে ভারতের দালাল, আরে গাধা, আমেরিকার ইন্ডিয়া আলাদা জিনিস নাকি? এই যে বড় একটা ভৌগোলিক অবস্থান ইন্ডিয়ার, এবং এইখানে আমেরিকা এবং ইন্ডিয়ার যে চুক্তিবদ্ধ যৌথভাবে কাজ করছে, আমেরিকা বাপের জন্মে ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে নাকি? হ্যাঁ, আমেরিকা এখানে চায়নাকে বিট দিতে চাই ইন্ডিয়ার ঘাড়ে পা দিয়ে, তাই না? সেই ইন্ডিয়ার বিরুদ্ধে যাইয়া বাংলাদেশের পক্ষ নিয়ে কিছু গাধা গরু তারা মনে করে যে এখন থেকে আমেরিকা আমাদের বাপ। আমেরিকাকে বাপ মনে কইরা অনেক চেলা চামুন্ডা দালালগুলো আছে, তারা এসে আমাদেরকে ধরে। ওরা মনে করে আমেরিকা তাদেরকে বৈশ্বিক শক্তি বানায় ফেলবে। আরে গাধা, ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের হাত ধরবে? এই যে একটা ভুল ন্যারেটিভ যে আমেরিকা ওদেরকে ক্ষমতাশালী করবে, আমেরিকা এ করবে, একটা যুদ্ধে লিপ্ত হলে কেউ রক্ষা পায়? হ্যাঁ, বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত হবে? এই স্থিতিশীলতা ভাল লাগছে না, না চুলকাচ্ছে? হ্যাঁ, মায়ানমারের রাখাইন দখল করবে বাংলাদেশ গিয়ে, এত সোজা? কয়টা মিসাইল আছে তোমার ভাই? প্ল্যান কিন্তু চতুর্দিক থেকে চলতেছে, প্ল্যান সবাই করতেছে। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠকের সম্ভাবনা আছে, তলে তলে এটা শোনা যাচ্ছে, গুঞ্জন উঠছে যে তারেক রহমান যেহেতু বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, এটা হতে পারে বলতে গেলে হতে হবে। তারেক রহমান কিন্তু এইভাবে বলেছে, ডক্টর ইউনূস যেটার বিরোধিতা। সো এই বিষয়ে একটু ডিসকাস হইতে পারে। এবং এটা শোনা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয়, এটা খুব জোরেশোরেই শোনা যাচ্ছে, সজীব ওয়াজেদ জয় তিনি যাবেন সেখানে তাকে বাধাগ্রস্ত করতে, তার মান সম্মান নষ্ট করার জন্য। যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা বেশ প্রতিবেদন দেখেছেন, এবং তার বাকি যে উপদেশটা আছে, কথায় কম মানে কাজে কম কথায় বেশি, এমনই কিছু তথ্য দিয়েছেন তারেক রহমান। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো দর্শক, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। এই যে লন্ডন সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখান থেকে কী হতে পারে সর্বশেষ, এবং আসলেই কি এই তারেক জিয়ার সাথে বৈঠক হবে কিনা, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসবে, সে অপেক্ষায় রয়েছে জাতি। আপনাদের মতামত লিখবেন। ধন্যবাদ।